দর্শক, এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলছেন অর্থ উপদেষ্টা। আমরা সরাসরি শুনে নেব তার বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডিজ অফ সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা নবম পে কমিশন এবং কর্মচারীদের রেশন ভাতার আশ্বাস অর্থ উপদেষ্টা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নবম পে স্কেল দাবি করছেন এবং মহার্ঘ ভাতা সম্পর্কে আপডেট জানতে চেয়েছেন। তো ভিউয়ার্স, যারা আমাকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন আপডেট সবার আগে আপনি জানতে পারেন। তো ভিউয়ার্স, চলুন আমরা সরাসরি নবম পে কমিশন সম্পর্কে কথা বলি। নবম পে কমিশন গঠন এবং কর্মচারীদের রেশন ভাতা বাস্তবায়নে আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। বুধবার বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাদের তিনি এ আশ্বাস দেন। নবম পে কমিশন গঠন এবং কর্মচারীদের রেশন ভাতা বাস্তবায়ন ২ দফা দাবি নিয়ে পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির ও মহাসচিব নিজামুদ্দিন আহমেদের নেতৃত্বে সংগঠনের নেতারা সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। এ সময় নেতারা তাদের দাবি সম্পর্কে অবহিত করেন। বিশেষ করে রেশন ভাতা চালুর আবেদন করলে অর্থ উপদেষ্টা তাদের কথায় মনোযোগ দিয়ে শোনেন এবং আলোচনা করে দাবি পূরণের আশ্বাস দেন। এ সময় অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারও উপস্থিত ছিলেন। পরিষদের মহাসচিব নিজামুদ্দিন আহমেদ জানান, আলোচনাকালে পরিষদের নেতৃবৃন্দ অর্থাৎ উপদেষ্টাকে জানান, নিয়ম অনুযায়ী বিগত ৫ বছর পূর্বে নতুন পে কমিশন গঠন হওয়ার কথা, কিন্তু বিগত সরকারের আমলে চরম দুর্মূল্যের বাজারে কর্মচারীদের আর্থিক অনটনের বিষয়টি উপেক্ষিত ছিল এবং তাদের দুর্বিষহ জীবনযাপনের দিকে অন্যায়ভাবে ঠেলে দেওয়া হয়েছিল। তাদের দুর্দশার কথা উপদেষ্টা মহোদয় আন্তরিকভাবে অনুধাবন করেন এবং কর্মচারীদের প্রস্তাবিত দাবির যৌক্তিকতা স্বীকার করেন। অর্থ উপদেষ্টার নেতৃবৃন্দকে আশ্বাস করেন, খুব স্বল্প সময়ের মধ্যে নবম পে কমিশন গঠনের কার্যক্রম শুরু করা হবে এবং মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলোচনাক্রমে চূড়ান্তভাবে পে কমিশন ঘোষণা করা হবে। তিনি আরও জানান, সংযুক্ত পরিষদের নেতৃবৃন্দ উপদেষ্টা মহোদয়কে সচিবালয়ের কর্মচারীদের জন্য রেশন ভাতা চালুর যৌক্তিকতা ও সচিবালয়ের বাইরে অনেক দপ্তরে বেসামরিক কর্মচারীসহ ৮ লক্ষ কর্মচারীর কথা তুলে ধরেন। অর্থ উপদেষ্টার নেতৃবৃন্দের যৌক্তিক উদাহরণ শুনে জানান যে অন্যরা পেলে সচিবালয় কর্মচারীদের জন্য রেশন ভাতা চালুর প্রতিবন্ধকতা থাকার কথা নয়। বিষয়টি তিনি গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে এ সময় আশ্বস্ত করেন। এরপর পরিষদের এক জরুরি সভা মোহাম্মদ বদিউল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় সভা সংগঠনের মহাসচিব নিজামুদ্দিন আহমেদ আলোচ্যসূচি তুলে ধরেন। সভা সহকারী কর্মচারীদের জন্য নবম পে কমিশন গঠন এবং সচিবালয় কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা রেশন ভাতা বাস্তবায়নে অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির ও মহাসচিব জনাব নিজামুদ্দিনের নেতৃত্বের প্রতি আস্থা রেখে সকল কর্মসূচি বাস্তবায়নে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পরিষদের সভাপতি বদিউল কবির জুলাই ২৫ এর মধ্যে নবম পে কমিশন গঠন এবং সচিবালয়ে রেশন ভাতা চালুর কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত ভবিষ্যতে ঘোষিতব্য সম্ভাব্য কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানান। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ তোহা, মোহাম্মদ তৌহিদুর রহমান, শাহীন আলম রব্বানী সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারী, সংগঠনের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বৃন্দ। তো ভিউয়ার্স, এতে করে আমরা যেটি বুঝতে পারি সেটি হচ্ছে নবম পে কমিশন খুবই দ্রুত কার্যকর হবে এবং প্রধান উপদেষ্টা যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের, সুতরাং আমরা খুবই দ্রুত নবম পে স্কেলের একটি ঘোষণা পেতে চলেছি এবং কর্মকর্তা কর্মচারীদের রেশন ভাতার বিষয়টিও আমরা খুবই দ্রুত একটি ফলাফল পাবো বলে আশা করছি। তো ভিউয়ার্স, যারা নবম পে কমিশন এবং নবম পে স্কেল নিয়ে খুবই ইচ্ছুক ছিলেন জানার, তাদের বলবো যে আমরা খুবই দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেল সম্পর্কে আপডেট তথ্য আপনাদেরকে জানাতে পারবো এবং যারা এই তথ্যগুলো আপডেট জানতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং আমরা চেষ্টা করব প্রতিনিয়তই নবম পে স্কেল সম্পর্কিত বিশেষ আপডেট আপনাদেরকে জানানোর জন্য।
তো ভিউয়ার্স, সর্বশেষ যেটি বলবো, নবম পে কমিশন গঠন এবং কর্মকর্তা কর্মচারীদের রেশন ভাতার আশ্বাস অর্থ উপদেষ্টা নিয়ে দিয়েছেন। তিনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলে এটির একটি সুরাহা করবেন। আমরা নতুন আপডেট আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।